বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এখনও যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো, তাহলে নিত্য নতুন ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ে ইসলাম শিক্ষা বইয়ের পাঠ 7 নিয়ে এসেছি। পাঠের আলোচ্য বিষয় হলো শাফাত। এই পাঠটা রয়েছে তোমাদের বইয়ের 16 পৃষ্ঠায়। প্রিয় শিক্ষার্থীরা, চলো প্রথম যে প্রশ্নটা রয়েছে, শাফাত বলতে কি বোঝো? শাফাত আরবি শব্দ। শাফাত শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণের সুপারিশ করাকেই শাফাত বলে। এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, কিয়ামতের দিন কয়টি কারণে শাফাত করা হবে? কিয়ামতের দিন শাফাত সাধারণত 2টি কারণে করা হবে, যথা পাপীদের ক্ষমা ও পাপ মার্জনার জন্য, পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা প্রশ্ন দেখো, শাফাতের তাৎপর্য মূল্যায়ন করো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবেন, তারপর আমলনামা অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। এ সময় পুণ্যবানগণ জান্নাত লাভ ও পাপীগণ জাহান্নাম ভোগ করবে। নবী রাসূল ও পুণ্যবান বান্দাগণ এ সময় আল্লাহর দরবারে শাফাত করবেন, ফলে অনেক পাপীকে মাফ করা হবে। এরপর তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আবার অনেক পুণ্যবানের জন্য এদিন শাফাত করা হবে, ফলে তাদের মর্যাদা বৃদ্ধি করা হবে। এতটুকু লেখলেই হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আর একটা প্রশ্ন আসছে, ইম্পর্টেন্ট দেখো, শাফাতের প্রকারভেদ ব্যাখ্যা করো। শাফাত সাধারণত 2 প্রকার, যথা শাফাতে কুবরা ও শাফাতে সুগরা। শাফাতে কুবরা যেমন, কিয়ামতের দিন সকল মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে। সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে, মানুষ অসহনীয় দুঃখ কষ্টে নিবতিত থাকবে। এ সময় তারা হযরত আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের নিকট উপস্থিত হয়ে হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর নিকট শাফাত করতে অনুরোধ করবেন। তারপর তারা সকলেই শাফাত করার অপারগতা প্রকাশ করবে। এ সময় সকল মানুষ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট উপস্থিত হবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট সুপারিশ করবেন, অতঃপর আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবেন। আর এই শাফাতকেই শাফাত কুবরা বলা হয়, একে শাফাত উজমাও বলা হয়। এতটুকু লেখলেই হয়ে যাবে। শাফাত কুবরা বলতে কি বোঝো, এই প্রশ্নটা। এরপরে কিছু কথা জানা দরকার, সেটা হলো এই শাফাত কুবরা একমাত্র মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকবে। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জান্নাতীগণকে শাফাতের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। এরপরেই কেবল জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করতে পারবে। শাফাতে সুগরা বলতে কি বোঝো? শাফাতে সুগরা, কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য যে শাফাত করা হবে তাই হলো শাফাতে সুগরা। নবী রাসূলগণ, ফেরেশতাগণ, শহীদগণ, আলিমগণ, কোরআনের হাফিজগণ এই শাফাতে সুগরার সুযোগ পাবেন। এছাড়াও কোরআন এবং সিয়াম অর্থাৎ রোজা কিয়ামতের দিন শাফাত করবে বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো শাফাতে সুগরা বলতে কি বোঝো। এখানে যে প্রশ্নটা সেটা হলো, কোন কোন বিষয়ে শাফাতে সুগরা করা হবে? নিম্নোক্ত বিষয়ে শাফাতে সুগরা করা হবে। প্রথমত, যেসব মুমিন পাপের কারণে জাহান্নামের উপযুক্ত হবে তাদের মাফ করে জান্নাতে দেওয়ার জন্য শাফাত। 2, যেসব মুমিন পাপের কারণে জাহান্নামে প্রবেশ করবে তাদের জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য শাফাত। 3, জান্নাতীগণের মর্যাদা বৃদ্ধি করার জন্য শাফাত। এই 3টি কারণে মূলত শাফাত করা হবে। কিয়ামতের দিন নবী রাসূল ও নেক বান্দাগণ আল্লাহর নিকট সুপারিশ করবেন। আল্লাহ তাআলা এসব শাফাত কবুল করবেন এবং বহু মানুষকে জান্নাত দান করবেন। তবে শাফাতের সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারী। তিনি বলেন, উতিতু শাফাআতু,
আমাকে শাফাত করার অধিকার দেওয়া হয়েছে। বুখারী মুসলিম শরীফের হাদিস। মুসনাদে আহমদ শরীফের আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত ইট পাথর আছে আমি তার চেয়েও বেশি লোকের জন্য কিয়ামতের দিন শাফাত করব। শাফাত একটি বিরাট নিয়ামত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ব্যতীত কিয়ামতের দিন সফলতা, কল্যাণ ও জান্নাত লাভ করা সম্ভব হবে না। সুতরাং আমরা প্রিয় নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে বিশ্বাস করব, তাকে ভালোবাসব, পূর্ণরূপে তাকে অনুসরণ করব, তাহলে আমরা তার শাফাত লাভে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীরা, সিলেবাসে নতুন সংযোজন হয়েছে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এই পাঠ থেকে তুমি কতটুকু যোগ্যতা অর্জন করেছ সেই ভিত্তিক প্রশ্ন থাকবে 15টি, উত্তর দিতে হবে 10টি, 10 দুগুণে 20। আমি সেই রকম কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। 1 নম্বর দেখো, হাশরের ময়দানে কারা শাফাত করতে অপারগতা প্রকাশ করবে? উত্তর, হাশরের ময়দানে সকল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সকল নবী রাসূলগণ শাফাত করতে অপারগতা প্রকাশ করবেন। এখানে এই সকল কথাটা হবে না। হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সহ সমস্ত নবীগণ সুপারিশ করার অর্থাৎ শাফাত করার জন্য অপারগতা প্রকাশ করবে। দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে সেটা হলো শাফাতে সুগরা কি কারণে শাফাতে সুগরা করা হবে? কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য যে শাফাত করা হয় তাই হলো শাফাতে সুগরা। নিম্নোক্ত বিষয়ে শাফাতে সুগরা করা হবে। যেসব মুমিন পাপের কারণে জাহান্নামে উপযুক্ত হবে তাদের মাফ করে জান্নাতে নেওয়ার জন্য শাফাত। যেসব মুমিন পাপের কারণে জাহান্নামে প্রবেশ করবে তাদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য শাফাত, আর জান্নাতীগণের মর্যাদা বৃদ্ধি করার জন্য শাফাত। এই 3টি কারণেই মূলত শাফাতে সুগরা করা হবে। 3 নম্বর প্রশ্ন, শাফাতে সুগরা কি, কারা এর অধিকারী হবে? সংজ্ঞাটা দিবে। এরপরে নবী রাসূল, ফেরেশতা, শহীদ, আলিম, হাফিজ, কোরআন এবং সিয়াম এর কথা উল্লেখ করে দিলেই হয়ে যাবে। চলো কিছু জ্ঞানমূলক এবং এমসিকিউ প্রশ্ন দেখে নেই। শাফাত কি, এটা ক নম্বরে থাকবে জ্ঞানমূলক প্রশ্নে। শাফাত শব্দের অর্থ কি? সুপারিশ করা, অনুরোধ করা। কয়টি কারণে শাফাত করা হবে? 2টি কারণে। শাফাত কয় প্রকার? 2 প্রকার। শাফাতে কুবরা, শাফাতে সুগরা। শাফাতে কুবরা এর অধিকারী একমাত্র কে থাকবেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের দিন কয়টি কারণে শাফাত করা হবে? 2টি। শাফাতে কুবরার অপর নাম কি? শাফাতে উজমা। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং লাইক করবে। চলো, ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, বাসায় এই কাজগুলো করবে। শাফাত বলতে কি বোঝায়, শাফাত কত প্রকার, কি কোন কোন বিষয়ে শাফাতে সুগরা করা হয়েছে, এটা তো 3টা বাড়ির কাজ দিয়ে দেবে। এছাড়াও যে প্রশ্নগুলো তোমাদের দেখানো হয়েছে সেই প্রশ্নগুলোই তোমরা নোট করে পড়বে, তাহলে সবাই প্রস্তুতিটা ভালো হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানে সবাইকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।